আইসিডিএস অঙ্গনওয়াড়ি 2026-এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। আশা করা যাচ্ছে ভোটের আগেই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হবে। এই ভিডিওটিতে আমরা দেখে নেব কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, কি কি পদের জন্য নিয়োগ হবে এবং কোন জেলায় কত শূন্য পদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কি সিলেবাস রয়েছে, কত নম্বরে পরীক্ষা হবে এবং পরীক্ষায় প্রসিডিওর কি হবে, সবটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য। চলুন একবার দেখে নিই কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। এটা কিন্তু একটি আনুমানিক ভাবে তৈরি করা, এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, এটা আনুমানিক তথ্য দিয়ে এটি তৈরি করা। দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে যেমন 2000-এর বেশি শূন্যপদ রয়েছে, পশ্চিম বর্ধমানে 1800-র বেশি, কোচবিহারে 1200-র বেশি, নদিয়াতে প্রায় 1600 প্লাস, দার্জিলিংয়ে 1200, ঝাড়গ্রামে 1300 প্লাস, উত্তর দিনাজপুরে 1400, দক্ষিণ দিনাজপুরে 1600, আলিপুরদুয়ারে 1000, বাঁকুড়াতে সম্ভাব্য 1500-রও বেশি এবং পশ্চিম মেদিনীপুরে 2200 এবং অন্যান্য জেলাতেও প্রায় অনেক শূন্যপদ তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে মোট 40,000-এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সাধারণত দুটো ভাগে সিলেকশন হয়, একটা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যারা লিখিত পরীক্ষায় পাশ করছেন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেইভাবে সিলেকশন প্রসেস হবে। তো আমরা দেখতে পাচ্ছি মোট 90 নম্বরে লিখিত পরীক্ষা হয় এবং আপনারা সময় পাচ্ছেন মোট 2 ঘন্টা। তারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন এবং ইন্টারভিউয়ে থাকছে 10 নম্বর। এবার আমরা দেখে নেব লিখিত পরীক্ষার সিলেবাস এবং কোন সাবজেক্টে কত মার্কস থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে নতুনভাবে বয়স সীমা কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। আপনাদের অবশ্যই এইচএস পাস করতে হবে এবং বয়স সীমা থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে এবং অবশ্যই এইচএস পাস করতে হবে। যে লিখিত পরীক্ষা হবে সেটি কোন সাবজেক্টে কত মার্কস থাকছে। বাংলা রচনার জন্য থাকছে 15 নম্বর, পাটিগণিতে 20 নম্বর, পুষ্টি বিদ্যায় 15 নম্বর, ইংরেজিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের জন্য থাকছে 20 নম্বর। চলুন একবার বিস্তারিত সিলেবাসটি দেখে নিই। বাংলায় থাকছে রচনা, যেটা আপনাদের শেষ করতে হবে 150 শব্দের মধ্যে। আপনাদেরকে হাতে লিখতে হবে 150 শব্দের মধ্যে একটি রচনা এবং এছাড়া কিন্তু বাকি কোশ্চেন থাকছে এমসিকিউ ভাবে। আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে এবং সেটি কোন কোন সাবজেক্টের ওপর থাকছে একবার দেখে নিই। পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য, মহিলা ও শিশুদের সামাজিক অবস্থা, সাধারণ বিজ্ঞানের ওপরে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং পরিবেশ বিদ্যার ওপরে কিন্তু নাম্বার থাকছে। ইংরেজিতে প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, টেন্সেস, জেন্ডার, স্পটিং দ্য এরর্স, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এছাড়াও কিন্তু ইংলিশে থাকছে অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ এবং সেন্টেন্স কমপ্লিশন। এটা কিন্তু সম্পূর্ণ ইংরেজির জন্য সিলেবাস। এরপর চলে আসছি গণিত বা অঙ্ক বিষয়ে কি কি সিলেবাসে কি কি থাকছে সেটা দেখে নেওয়ার জন্য। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অঙ্কে কিন্তু থাকছে সংখ্যা ও অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা নিয়ে, সংখ্যা ও বিভাজ্যতা, ভগ্নাংশ, গসাগু, লসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা, সরল সুদ। এছাড়াও অঙ্কে কিন্তু আরো লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় ও কার্য, পরিমিতি এবং মিশ্রণের অঙ্কও থাকছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে সাধারণ বিজ্ঞান, যেটাতে আপনাদের কোশ্চেন থাকতে পারে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে, ইতিহাস নিয়ে, ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার ও খেলাধুলা সম্পর্কে। এগুলো ছাড়াও জেনারেল নলেজের ওপর গুরুত্বপূর্ণ দিবস, বইয়ের নাম ও লেখক, ছদ্মনাম, লজিক্যাল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরেও কিন্তু নাম্বার থাকছে। এবার চলে আসি ফর্ম ফিল আপের প্রসিডিওর নিয়ে।
আশা করা যাচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে। যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা ভালো করে শুনে নিন। আপনাদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে এবং অফলাইনে যদি আপনি করতে চান তাহলে ফর্মটি ডাউনলোড করে বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসেই জমা দিতে হবে। বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে আবার জমা দিতে হবে। একবার এক নজরে দেখে নিই ফর্ম ফিল আপের জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগছে। আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য যা যা ডকুমেন্টস লাগছে সেটা একবার চোখ বুলিয়ে নিই। ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আপনার জন্ম পরিচয়ের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে বা বার্থ সার্টিফিকেট লাগছে। এছাড়াও ক্লাস 12-এর মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড এবং এসসি এসটি বা ওবিসি হলে তার কিন্তু সার্টিফিকেট লাগছে। আপনি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরিতে পড়েন তাহলে আপনাদের কিন্তু সেই সার্টিফিকেটটি দেখাতে হবে। এছাড়াও নিজের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার লাগছে। এর সাথে কিন্তু আবশ্যিক যেটা অবশ্যই লাগছে সেটা হচ্ছে আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট। আপনারা আপনাদের এলাকার বাসিন্দা হিসাবে আপনাদের কিন্তু রেসিডেন্স সার্টিফিকেটটি দেখাতে হবে। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হবে এবং ভোটের আগে ফর্ম ফিল আপ না হোক বা রেজিস্ট্রেশন প্রসেস শুরু না হোক অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চলে আসবে। এরকমই জব রিলেটেড বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।